Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. Start today, success tomorrow. We'll learn together, inshallah we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. So, in this video I would like to share how to make basic question easy way. আজকে শেয়ার করব কিভাবে সহজে প্রশ্ন তৈরি করতে হয়। সো শুরু করা যাক। হোয়েন অর্থ কখন। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, ফিউচার টেন্সের ক্ষেত্রে। হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে, পাস্ট টেন্সের ক্ষেত্রে। টেন্সগুলো সবসময় মনে রাখতে হবে। ফিউচার বা ভবিষ্যৎ টেন্স হলে সেক্ষেত্রে উইল বসবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বসবে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড বসবে। হোয়াই অর্থ কেন। হোয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে, ফিউচার টেন্স। হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও, প্রেজেন্ট টেন্স। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, পাস্ট টেন্স। সেন্টেন্স অথবা কোশ্চেন তৈরি করার জন্য টেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়ার অর্থ কোথায়। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হাউ অর্থ কিভাবে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। উইথ হুম অর্থ কার সাথে। উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। উইথ হুম ডু ইউ গো, তুমি কার সাথে যাও। উইথ হুম ডিড ইউ গো, তুমি কার সাথে গিয়েছিলে। যখনই কার সাথে যাবে তখন উইল দিয়ে প্রশ্ন হবে। যদি কার সাথে যাও সেখানে ডু দিয়ে প্রশ্ন হবে। কার সাথে গিয়েছিলে সেক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন হবে। ফর হুম কার জন্য। ফর হুম উইল ইউ গো, তুমি কার জন্য যাবে। ফর হুম ডু ইউ গো, তুমি কার জন্য যাও। ফর হুম ডিড ইউ গো, তুমি কার জন্য গিয়েছিলে। উইদাউট হুম কাকে ছাড়া। উইদাউট হুম উইল ইউ গো, তুমি কাকে ছাড়া যাবে। উইদাউট হুম ডু ইউ গো, তুমি কাকে ছাড়া যাও। উইদাউট হুম ডিড ইউ গো, তুমি কাকে ছাড়া গিয়েছিলে। ফর হোয়াট কিসের জন্য। ফর হোয়াট উইল ইউ গো, তুমি কিসের জন্য যাবে। ফর হোয়াট ডু ইউ গো, তুমি কিসের জন্য যাও। ফর হোয়াট ডিড ইউ গো, তুমি কিসের জন্য গিয়েছিলে। আজকে আমরা জানলাম একটা প্রশ্নকে কিভাবে তিনটা টেন্সের মাধ্যমে প্রশ্ন করতে হয়। টেন্স খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য। টেন্সগুলো সবসময় মনে রাখতে হবে, তাহলে খুব সহজেই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। কোন টেন্স কোথায় কখন কিভাবে বসবে সেটা আগে আপনাকে জানতে হবে। রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আপনিও পারবেন ইংরেজি শিখতে এবং কথা বলতে। আশা করি আপনাদের আজকের লেসন ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।